হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমরা বাইন্যান্স আলফা নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো আপনাদের কোশ্চেন থাকবে না। অনেকেই দেখলাম যে আমাদের গ্রুপে কমেন্ট করতেছেন যে ভাই বাইন্যান্স আলফার এইটা সেটা, অনেকেই অনেক কিছু নিয়ে কথা বলে, অনেকের অনেক কনফিউশন থাকে। সো এই ভিডিওতে বর্তমানে বাইন্যান্স আলফাতে আপনি কিভাবে পয়েন্টস করবেন সবচেয়ে ইজি ওয়েতে, মানে যতগুলো আপডেট আছে, যা যা মানে আপনাদের দরকার সব কিছু আমি আশা করি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। অবশ্যই আপনার যদি বাইন্যান্স আলফাতে থেকে ইনকাম করতে ইচ্ছা হয় এই ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি নেক্সট আর কোনো কোশ্চেন থাকবে না, কোনো ভিডিও থাকবে না। আর এই ভিডিওর পরেও, কারণ বাইন্যান্স আলফাতে তো নতুন নতুন আপডেট তারা নিয়ে আসে রেগুলারই, যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট বা নিউজ তারা নিয়ে আসে বাইন্যান্স আলফা নিয়ে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব। অবশ্যই এই আপডেটগুলো পাওয়ার জন্য, প্লাস নতুন নতুন এয়ারড্রপ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন। ওকে, সো চলেন আমরা বাইন্যান্স আলফা সম্পর্কে জানি। তো এখানে সরাসরি আমরা বাইন্যান্স থেকে অ্যাপটা ওপেন করতেছি। ওপেন করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন। লগ ইন করলে এই যে আলফা অপশনটা দেখতে পাচ্ছেন, আলফা ইভেন্টস, এটা যদি এখানে না থাকে আপনার মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে রিকমেন্ডেডের জায়গায় অপশনটা চলে আসবে। এখানে এডিট করে এটা হোম অপশনে আপনি নিতে পারেন। ওকে, সো এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আলফা পয়েন্টস অপশনে এখানে চলে যাব। পুরো আলফা ইভেন্টসের যে ডিটেলসগুলো এখানে আমরা দেখতে পারতেছি। সো এখানে শুরুতেই আমরা দেখতে পারতেছি 195 আমার পয়েন্টস আছে। সো এই যে পয়েন্টসটা, এই পয়েন্টসের উপর নির্ভর করে আপনি বাইন্যান্সের আলফা ক্লাইম করতে পারবেন বা এয়ারড্রপ পাবেন। ইনকামটা হবে মূলত আপনার এই পয়েন্টসের উপর নির্ভর করেই। সো এই পয়েন্টসটা আপনি কিভাবে ইনকাম করবেন, এই পয়েন্টস ব্যবহার করে এয়ারড্রপ ক্লাইম করবেন, এইগুলোই তো আমরা আজকে জানবো আশা করি। ওকে, সো চলুন শুরু করি। যেমন এখানে আমার 195টা পয়েন্টস আছে। এই পয়েন্টসটা আপনি কিভাবে আর্ন করতে পারবেন? দুইটা ওয়েতে আর্ন করতে পারবেন খুব সহজেই। দুইটা ওয়ে কি? একটা আপনার বাইন্যান্সের ভিতরে ডলার মানে হোল্ড রাইখা, ব্যালেন্স রাইখা, আরেকটা ট্রেডিং ভলিউম কইরা। সো দুইটা ওয়েতে আপনি আর্ন করতে পারবেন। তো প্রথমেই যেটা আছে, এই যে রুলস অফ ব্যালেন্স পয়েন্টস, এখানে যদি চলে আসি, এইখানে দেখেন মানে বাইন্যান্সের ভিতরে যেই টোকেনগুলো আছে, স্পটের ভিতরে আছে বা আলফাতে টোকেন আছে, এই টাইপের যে কোনো টোকেনের ডলার আপনি যদি রাখেন, প্লাস ইউএসডিটি, ইউএসডিসি, এগুলো তো বাইন্যান্স স্পটের লিস্ট আছেই, এগুলোও যদি হোল্ড রাখেন, মানে যে বাইন্যান্সে আপনি যে কোনো ডলার, মানে যেগুলো বাইন্যান্স স্পটের লিস্ট আছে বা বাইন্যান্স আলফাতে লিস্ট আছে, এরকম যে কোনো টোকেন বা ডলার আপনি যদি বাইন্যান্সে হোল্ড রাখেন, তাইলে আপনি এই ব্যালেন্সের যে এই ক্রাইটেরিয়া এগুলাতে আপনি পাবেন। সো এইখানে যে বিষয় সেটা আপনি যদি $100 বা তার উপরে হোল্ড রাখেন, তাইলে আপনি একটা পয়েন্ট পাবেন। আপনি 100 রাখলেও 1 পয়েন্টস পাবেন, ওই 999 পাইলেও 1 পয়েন্টসই পাবেন। আর আপনি যদি 1000 থেকে 10,000-এর নিচে রাখেন, তাইলে আপনি 2 পয়েন্টস পাবেন। 10,000 থেকে 1,00,000-এর নিচে যদি রাখেন তাহলে 3 পয়েন্টস পাবেন। 1,00,000 থেকে 10,00,000-এর নিচে যদি রাখেন তাহলে 4 পয়েন্ট পাবেন। এইভাবে প্রতি মানে একটা করে শূন্য বাড়তে থাকবে, আপনি একটা করে পয়েন্টস বেশি পাইতে থাকবেন। ওকে, সো এইখানে নর্মালি সবার কাছে তো এত ফান্ড থাকবে না। আপনাদের কাছে হয়তো বা $100 আছে বা $1,000 আছে, ম্যাক্সিমাম $10,000 থাকতে পারে। আর যাদের কাছে বেশি ডলার আছে তারা এই আলফা নিয়ে বইরা থাকবে না। তো যাই হোক, এখানে যে বিষয় সেটা আপনি যদি $100 বা তার বেশি রাখেন, একটা করে পয়েন্টস পাবেন, ডেইলি আলফা পয়েন্টস। আর আপনি যদি $1,000 বা তার বেশি রাখেন, 2টা পয়েন্টস পাবেন। আমি এই অ্যাকাউন্টে ডেইলি $1,000 হোল্ড রাখি, এর জন্য কিন্তু আমি 2 পয়েন্ট পাই। দেখেন এই যে 1,053 শো করতেছে, 2 পয়েন্টস পাইছি। এই যে 1,056 শো করতেছে, 2 পয়েন্টস পাইছি। ওকে, আর এইভাবে এই বিষয়। আপনি চাইলে মানে 1,000 যদি আপনার সাথে থাকে তাইলে ভালো, আর যদি না থাকে আপনি 100 হোল্ড রাইখেও এখানে শুরু করতে পারেন। এরপরে যেটা আছে এই ভলিউম করে যেটা আলফা পয়েন্টস, এখানে যদি আসি, এখানে দেখেন এখানে বিষয়টা পাওয়া যায়, সব কিছু দেখতে পারতেছি। এখানে আপনার এভরি ডাবলে 1 পয়েন্টস করে বেশি পাবেন। যেমন $2 1 পয়েন্ট পাবেন, আবার $4 2 পয়েন্টস পাবেন, $8 3, 16-তে 4, 32-এ 5, মানে এইভাবে প্রতি ডাবলে কিন্তু আপনি 1 পয়েন্টস করে বেশি পাবেন। ওকে, এখানে 500 শো করতেছে, বাট এটা কোনো বিষয় না। আপনি 500 ডাবল আপনি যদি 1024 করেন তাহলে 10 পয়েন্ট পাবেন। আবার 1024-এর ডাবল আপনার 2048, ওইটা করলে 11 পয়েন্টস পাবেন। সো এইভাবে যত আপনি ডাবল করতে থাকবেন তত 1 পয়েন্টস করে বেশি পাইতে থাকবেন। ওকে, সো এই বিষয়। যেমন আমার এখানে এই যে
৬৭,০০০ শো করতেছে, ৬৭,০০০। এর ফলে কিন্তু আমি ১৬ পয়েন্টস করে পাচ্ছি। মানে এইখানে হচ্ছে আমি ডেইলি 18 পয়েন্ট করে পাইতেছি। ব্যালেন্স হোল্ডিং রাখার জন্য 2 আর ভলিউম করার জন্য 16, টোটাল হচ্ছে 18 পয়েন্টস করে পাইতেছি। সো এইখানে আপনার এই যে টোটাল, এখানে আপনি যদি নিচের দিকে আসেন, এই যে ডেইলি পয়েন্টস ব্রেকডাউন এই অপশনে যদি আসেন, দেখেন এখানে কিন্তু টোটাল 15 দিন, মানে লাস্ট 15 দিনের পয়েন্টস এখানে শো করবে। সাপোজ এই যে পয়েন্টসটা, এটা কিন্তু আমার আজকে 15 নাম্বার দিন এটা আছে, এটা কিন্তু আগামীকালকে এটা 16 নাম্বার দিনে চলে যাবে। ওই ক্ষেত্রে এই যে পয়েন্টসটা, এখানে যত পয়েন্টস আছে এগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। মানে এখানে আজকে এটা 15 নাম্বার দিন আমার এখানে শো করতেছে, এখানে এটা যদি কালকে 6টার পরে আপডেট হবে, 6টার পরে কিন্তু এটা 16 নাম্বার দিন হয়ে যাবে, তখন কিন্তু এটা কেটে নিবে। ওকে, মানে এইখানে আপনার ব্যালেন্স হচ্ছে 16 নাম্বার দিনে থাকতে পারে। আবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যেহেতু ডেইলি 18 পয়েন্টস করে নিতেছেন, আপনি যদি 18 পয়েন্টস করে নেন 15 দিনে, তো এখানে 270 পয়েন্টস হওয়ার কথা, কিন্তু আপনার পয়েন্টস তো দেখতেছে 195, এত কম কেন? এখানে বিষয়টা হচ্ছে, আপনি বাইন্যান্সের ভিতরে যখন কোনো একটা এয়ারড্রপ ক্লাইম করবেন, যেই দিন এয়ারড্রপ ক্লাইম করবেন ওই দিন হচ্ছে আপনার 15 টাকা করে পয়েন্টস কেটে নেবে। আপনি যদি একটা এয়ারড্রপ ক্লাইম করেন তাহলে পরের দিন 15 টাকা কেটে নেবে, 2টা ক্লাইম করলে 30 পয়েন্ট কেটে নেবে, 3টা করলে 45 কাটবে। এই হচ্ছে বিষয়। যেমন দেখেন এখানে আমি এয়ারড্রপ ক্লাইম করছিলাম, 15 পয়েন্ট কেটে নিছে। এখানে এই দিন একটা ক্লাইম করছিলাম, এই যে 31 তারিখে 15 পয়েন্ট কেটে নিছে। আবার এই যে 1 তারিখে 2টা এয়ারড্রপ ক্লাইম করছিলাম, 30 পয়েন্ট কেটে নিছে। ওকে, সো আমি যদি এই যে এয়ারড্রপ অপশনে যাই তাইলে দেখতে পারবো, এইখানে দেখেন প্রতি এই যে ক্লাইম কস্ট 15, এই যে ক্লাইম কস্ট 15। সো এইভাবে হচ্ছে মানে প্রতিটা এয়ারড্রপ যেগুলো আমি ক্লাইম করব, প্রতি এয়ারড্রপ ক্লাইম করার ফলে পরের দিন 15 পয়েন্টস করে কেটে নিবে। ওকে, সো আমি ব্যাক দিয়ে দেখাই। এখন আপনি কত পয়েন্টস করে করবেন, ভলিউমটা কিভাবে করবেন, এগুলো আমি বলতেছি। আর এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ভলিউম কিভাবে করবেন এগুলো আমি বলতেছি। তার আগে ছোট করে এই যে অপশনগুলো এগুলো আমি দেখাই দিতেছি। যেমন এয়ারড্রপ অপশন, এখান থেকে আমরা এয়ারড্রপ ক্লাইম করব। কিভাবে এয়ারড্রপ ক্লাইম করবে এটা লাস্টে বলবো, সবার লাস্টে ভলিউম টলিউম দেখাই। আর এরপরে যেটা আছে ক্যাম্পেইন, বাইন্যান্স আলফাতে বিভিন্ন টোকেন লিস্ট হয়, ওইগুলোতে ট্রেডিং ক্যাম্পেইন থাকে। এগুলাতে কিভাবে করতে হয় এটা আমি বলতেছি, যদিও এগুলা করা মানে খুব একটা প্রফিট হবে না। ট্রেডিং ক্যাম্পেইনে জয়েন হওয়া, আচ্ছা এটা ওপেন হইতেছে না। আচ্ছা, এখানে যে ক্যাম্পেইনগুলো আছে, যেমন এখানে অনেকগুলা টোকেন আছে, এই যে এখানে উপরে চেঞ্জ করতে পারবেন। যেমন এই টোকেনের ক্ষেত্রে এটা আপনার 30 তারিখে স্টার্ট হয়েছে, 3 তারিখে শেষ হয়ে যাবে। টোটাল 14,000 মানুষের পেমেন্ট করবে, প্রতি ইউজারে এই পরিমাণ টোকেন পেমেন্ট করবে, মানে 14,000 মানুষরা 357 করে ইয়ালা টোকেন পেমেন্ট করবে। ওইটার প্রাইস যা মন চায় তা থাকুক, কিন্তু এই পরিমাণ পেমেন্ট করবে। কিন্তু এই পরিমাণ পেমেন্ট আপনি যদি এলিজিবল হতে চান, টপ 14,000-এর মধ্যে থাকতে হবে। মানে এই টোকেন যারা ভলিউম করে সবার মধ্যে, মানে সবচেয়ে 14,000 যারা উপরে আছে তারা হচ্ছে এই টোকেনটা পাবে বা এয়ারড্রপটা পাবে। আর 14,000-এর লাস্ট, মানে আপনি যদি এই পরিমাণ ডলার ট্রেড করেন, এখানে এই যে 2,49,899 এই ডলার যদি ট্রেড করেন, আপনি এই 14,000-এর মধ্যে পড়ে যাবেন। এটা কিন্তু ডেইলি ডে বাই ডে এটা আপডেট হবে, মানে লাস্ট সব এইখানে যে ব্যালেন্সটা শো করবে, মানে কারেন্ট এই যে লিডার বোর্ড মিনিমাম ভলিউম, এটা যদি শো করে তাহলে হচ্ছে আপনি পেমেন্টটা পাবেন। আর এইখানে শো করবে আপনার টোটাল কত ভলিউম হয়েছে। আজকে আপনি যা ট্রেড করবেন ওইটা হচ্ছে আগামীকালকে শো করবে 6টার পরে, এখানে শো করবে আপনার ভলিউম, প্লাস হচ্ছে আপনি মানে কত ডলার ভলিউম করলে লিডার বোর্ডে থাকতে পারবেন ওইটাও শো করবে, মানে একদিন পরে শো করবে কিন্তু। সো ওইটা হচ্ছে আপনার আগে থেকেই বুঝতে হবে যে কত হইতে পারে, ওইগুলো দেখে করতে হবে। ওকে, সো এটা হচ্ছে ট্রেডিং ক্যাম্পেইনের। আর আর্ন অপশনে হচ্ছে আপনার লিকুইডিটি প্রোভাইড করা, ওইগুলো আপনাদের দেখানোর দরকার নাই। এরপরে যেটা আছে টিজি, এটা হচ্ছে আপনার ওই যে আইডিও আর কি, এই যে এক্সক্লুসিভ টিজি, এই যে এগুলো শেষ হয়ে গেছে। এইগুলা হচ্ছে আপনার, এটাতে যদি আসি, ওই যে পয়েন্টস থাকতে হয় মিনিমাম একটা পয়েন্টস, ওইখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 3 বিএনবি আপনি এখানে কমিট করতে পারবেন। ওই 3 বিএনবি কমিট করার ফলে আপনার $5-10 হয়তো বা অ্যালোকেশন দিবে, ওইটা সেল করে আপনি $50 $40 এক এক সময় এক এক টোকেন পাবেন। এটা হচ্ছে টিজি, ওইখান থেকে পেমেন্ট পাবেন। ওকে, এরপর হচ্ছে বুস্টার ক্যাম্পেইন। এই বুস্টার ক্যাম্পেইন এইগুলাতে হচ্ছে আপনার ওই যে ওয়েব3-তে বিভিন্ন টাস্ক আগে আসতো না, ওরকম আর কি। এখন এই যে 2টা অনগোয়িং আছে,
বুস্টার ক্যাম্পেইনে যদি জয়েন করতে হয় 61টা করে আলফা পয়েন্টস থাকা লাগে। আপনি যদি এয়ারড্রপের জন্য কাজ করতেছেন আলফা পয়েন্টস তো এমনিতেই থাকবে। যেমন এটাতে যদি আসি, এই যে এটার যে সিজন 2 আর কি, উইক 3, এখানে যদি আসি দেখেন এখানে আপনার এই যে 61টা যদি আলফা পয়েন্টস থাকে তাহলে আপনি এখানের জন্য এলিজিবল হবেন। এইখানে যা যা টাস্ক আছে এগুলো আমি অলরেডি কমপ্লিট করে রাখছি। সো এখানে যা যা টাস্ক আছে এগুলো করলে আপনি এই বুস্টার ক্যাম্পেইনের জন্য এলিজিবল হয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা হচ্ছে এখন মেইন টপিকে চলে যাই, কিভাবে হচ্ছে বাইন্যান্সে এই আলফাতে ট্রেড করব, ভলিউম কিভাবে করব, এয়ারড্রপ কিভাবে ক্লাইম করব। ওকে, সো এইখানে ওই যে শুরুতে বললামই তো যে আপনার এইখানে যেই পয়েন্টসটা শো করবে ওইটা কিন্তু লাস্ট 15 দিনের শো করবে। মানে আজকে যদি আপনি শো করেন মানে ট্রেড করেন ওইটা হচ্ছে আপনার কালকে এইখানে শো করবে। পরের দিন এই যে ব্যালেন্সটা ওইটা কিন্তু এইখানে 2 নম্বরের দিনে চলে যাবে। মানে আজকে কালকে হবে এটার 1 নম্বর দিন, তারপরের দিন কিন্তু এই পয়েন্টসটার এইখানে চলে আসবে, তার এইখানে আবার পরের দিন এটা চলে আসবে। তার মানে এটা কিন্তু 2 নম্বর দিনে চলে আসবে, তারপরে 3 নম্বর, এইভাবে হচ্ছে এই যে পয়েন্টসটা এটা যখন একবারে সবার লাস্টের দিকে চলে আসবে, এটা হচ্ছে 15 নম্বর দিনে চলে আসলো, নিচ থেকে উপর থেকে নিচে 15 নম্বর দিনে চলে আসলো। এটা যখনই 16 নম্বর দিনে হয়ে চলে যাবে তখন কিন্তু আপনার এই যেই যা পয়েন্টস নিছেন 2 পয়েন্ট 16 পয়েন্ট, মানে টোটাল আমি 18 পয়েন্ট নিছিলাম, এটা কিন্তু কেটে নিবে। কালকে যদি মানে কালকে কিন্তু আমার 16 পয়েন্টস এখান থেকে কেটে নিবে, তারপরের দিন 16 পয়েন্টস কেটে নিবে। সো এইভাবে হচ্ছে প্রতিদিন কিন্তু পয়েন্টস কেটে নিবে। আমি এখানে যেহেতু প্রতিদিন 18 করে পয়েন্টস নিচ্ছি, 18 পয়েন্ট যদি 15 দিন করে নিই, এখানে সর্বোচ্চ আমি 270 পয়েন্টস আমি নিতে পারবো। যদিও আমার এখানে 195 পয়েন্ট আছে 15 দিন নেওয়ার পরেও, কারণ হচ্ছে আমি এয়ারড্রপ ক্লাইম করছি। প্রতি এয়ারড্রপ ক্লাইম করার ফলে 15টা করে পয়েন্টস কেটে নিছে আর কি। এখানে 15 পয়েন্ট কেটে নিছে, উপরের দিকে যদি চলে যায় এখানে 15 পয়েন্ট কেটে নিছে, এখানে 15 পয়েন্ট, মানে যা এয়ারড্রপ ক্লাইম করছি আর কি। এই একদিন এই 2টা এয়ারড্রপ ক্লাইম করছিলাম মনে হয়, এর জন্য 30 পয়েন্ট কেটে নিছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এই যে পয়েন্টসটা কেটে নিবে এইটা হচ্ছে আবার 15 দিন পরে আপনার ব্যাক দিবে। এই যে সাপোজ আপনি এই যে এয়ারড্রপ আমি যেটা ক্লাইম করছি, এই যে এটা এখানে আছে 27 তারিখে যেটা ক্লাইম করছি, এইটা বর্তমানে এখানে আছে, এটা হচ্ছে একদিন করে এখানে নিচে আসবে। এটা হচ্ছে আপনার আমার 15 নম্বর দিনের পয়েন্টস, মানে 3 দিন পরে এটা হচ্ছে আমার কেটে নিবে। 3 দিন পরে আমার এই যে 16 পয়েন্টস কেটে নিবে, প্লাস হচ্ছে এয়ারড্রপ ক্লাইম করার জন্য ওরা আমার যে 15 পয়েন্টটা কেটে নিয়েছিল ওইটা হচ্ছে ব্যাক দিয়ে দিবে। ওইটা হচ্ছে আমার এইখানে মেইন এই যে আলফা পয়েন্টস এইখানে শো হবে। তার মানে এখানে যেটা আমি বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আপনার এইখানে নর্মাল যে পয়েন্টসগুলো আপনি আর্ন করবেন এইগুলো হচ্ছে 15 দিন পর্যন্ত থাকবে। 15 দিন পরে এই পয়েন্টসগুলো তারা ভ্যানিশ করে দিবে, কেটে দিবে আপনার ব্যালেন্স থেকে। ওকে, আর এয়ারড্রপ ক্লাইম করার জন্য আপনি যেই 15 পয়েন্ট করে খরচ করবেন ওইটা তারা 15 দিন পরে আপনার এই ব্যালেন্সে অ্যাড করে দিবে, আলফা পয়েন্টস এখানে অ্যাড করে দিবে। ওকে, এটা হচ্ছে মেইন বিষয়, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি এই এয়ারড্রপ কীভাবে এলিজিবল হবেন, কীভাবে ভলিউম করবেন সেটা আমি বলতেছি। ভলিউম করার জন্য বেশ কয়েকটা টোকেন আছে। এখানে আমি এই যে 67,000-এর মতো ভলিউম করি, যেটার ফলে 16 পয়েন্টস করে পাই। কীভাবে ভলিউম করবো আমি ব্যাক দিতেছি। ব্যাক দেওয়ার পর এই যে মার্কেটে চলে যাইতেছি। এই ভলিউম নিয়ে অনেকের কনফিউশন। আপনারা হচ্ছে এই যে আলফাতে ক্লিক করবেন, নেটওয়ার্কের জায়গায় বিএসসি সিলেক্ট করবেন। এইখানে ভলিউমের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি যে কোনো নেটওয়ার্কে ভলিউম করেন, এখানে আপনি এই আলফার মধ্যে যে কোনো টোকেন যে কোনো নেটওয়ার্কে আপনি ভলিউম করতে পারবেন। আপনি যে অ্যামাউন্টটা বাই করবেন, সাপোজ আপনি $1,000 বাই করলেন একটা টোকেনে, ওইটা যদি আবার সেল করেন শুধু বাই যে ভলিউমটা ওইটাই কিন্তু কাউন্ট হবে। ওকে, আর আপনি যদি বিএসসি মানে বাইন্যান্সের যে নিজস্ব নেটওয়ার্ক, বাইন্যান্স নেটওয়ার্কে যদি ট্রেড করেন তাহলে আপনি যদি নর্মালি জাস্ট ইনস্ট্যান্ট বাই সেল করেন মার্কেট দিয়া, তাইলে হচ্ছে যা করবেন ওইটা 2x হবে। সাপোজ $1,000 বাই করলেন, ভলিউমের জায়গায় 2x হয়ে যাবে, মানে $2,000 ভলিউম শো করবে। বাট আপনি যদি লিমিট অর্ডার দিয়ে বাই করেন, কীভাবে করবেন সেটা দেখাইতেছি। আপনি যদি লিমিট অর্ডার দিয়ে বিএসসি নেটওয়ার্কে বা বিএনবি নেটওয়ার্কে ট্রেড করেন আলফাতে, তাহলে হচ্ছে 4x দিবে। মানে আপনি যদি $1,000 বাই করেন, আপনার ভলিউমের জায়গায় শো করবে কত, 4x করলে $4,000। আমি ডেইলি আপনার 17,000-এর মতো
ভলিউম করি, ওইটার 4x করে তারা ওই যে 67,000 68,000 মতো দেয়। $2-1 কম বেশি যেহেতু করি ওইটা কোনো বিষয় না। ওকে, সো কীভাবে আমি করি, কীভাবে আপনারা করবেন ডিটেলস আমি বলতেছি। অবশ্যই লিমিট অর্ডার দিয়ে করবেন, কারণ বেশি পয়েন্টস পাবেন। সো আপনি কোন কোন টোকেনগুলোতে আপনি ট্রেড করবেন, বর্তমানে যেই টোকেনগুলো স্টেবল আছে এই টোকেনগুলোতে আপনি ট্রেড করতে পারেন। যেমন এই যে এখানে যে 4টা টোকেন দেখতেছেন, কোজি, বিআর, OLK, তারপরে AI কল, এই টোকেনগুলো মোটামুটি ভালো স্টেবল আছে, এইগুলোতে আপনি ট্রেড করতে পারেন। আমি নিজে কোজি টোকেনে ট্রেড করি, যদিও এটা রিস্ক আছে, কারণ আপনি আলফাতে ট্রেড করতেছেন, এই টোকেনগুলো স্টেবল আছে, এনি টাইম ডাম্প করতে পারে, তখন আপনার যদি টোকেনগুলো বাই করা থাকে তাহলে কিন্তু আপনি লস খাইতে পারেন। সো ওই রিস্কগুলো নিয়েই ট্রেড করতে হবে। সো আমি কোজিতে যেভাবে ট্রেড করি, কোজির মানে যেগুলোতে স্টেবল আছে যে কোনো এক টোকেন করলেই হবে BNB নেটওয়ার্কের, আমি ট্রেড অপশনে চলে যাই। ইনস্ট্যান্ট মানে আপনি মার্কেট দিয়েও ট্রেড করতে পারবেন, বাট আপনি যদি লিমিট অর্ডার দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু 4x হবে। $1,000 বাই করবেন, ভলিউম হবে কত, $4,000। আমি নিজে $17,000 বাই করি প্রতিদিন, ভলিউম হয় 67,000-68,000, তার মানে 16 পয়েন্টস করে পাই। সো আপনি কিভাবে বাই করবেন, আপনি এই যে যখন এখানে আসবেন লিমিট অর্ডারে ক্লিক করবেন, এইখানে দেখেন প্রাইস, এই যে মানুষ কোন প্রাইসে বাই সেল করতেছে ওইটা আপনি দেখতে পারবেন। সো আপনি ইনস্ট্যান্ট করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই যে এইখানে যেই প্রাইসটা, এই যে 78.8 আর হচ্ছে 78.1, সো এই প্রাইসটা আপনি বাই করবেন কততে, 78.8-এ বা 2-এ, বা এই যে এইখানে যেই প্রাইসটা চলতেছে আমি ধরেন এইটাতে বাই করব, ক্লিক করলাম। আর এইখানে আপনি একটা শর্টকাট ইউজ করতে পারেন, এই যে এইখানে দেখবেন যে আপনার একটা পেনের মতো আইকন আছে, ক্লিক করবেন, করার পর এই যে কুইক অ্যামাউন্টের জায়গায় আমি এখানে 1,000 দিয়ে রাখছি, 2,000 দিয়ে রাখছি, 3,000 দিয়ে রাখছি, 4,000 দিয়ে রাখছি, কারণ আমি $2-3,000 একবারে আইনা তারপরে ট্রেড করি, তাইলে আমার সময়ও কম লাগে, মানে ইজি হয় আর কি, যেহেতু আমি 3-4টা অ্যাকাউন্ট দিয়ে করি। সো যেহেতু সময় বেশি লাগে কম দিয়ে করলে, আপনার কাছে যদি $1,000 থাকে তাইলে আমি যেহেতু 17,000 বাই করি, আপনি চাইলে 17,000 বাই করতে পারেন। $17,000 যদি বাই করেন তাইলে হচ্ছে আপনি 16 পয়েন্টস পাবেন। আর আপনি যদি ওই 9,000 মতো করেন তাইলে হচ্ছে আপনি 15 পয়েন্টস পাবেন, মানে একটা পয়েন্টস কম পাবেন। আর একটা পয়েন্টস কম পাওয়া মানে 15 দিনে আপনি 15টা পয়েন্টস কিন্তু কম পাবেন। 15টা পয়েন্টস কম পাইলে একটা ইয়ারডবই কম পাবেন। ওকে, আর আপনার যদিও খরচও কম হবে। আমি $17,000 বাই করি, $17,000 বাই করার জন্য আমার প্রতি অ্যাকাউন্টে প্রতিদিন $3.5 মতো খরচ যায়, কয়েক সেন্ট কম বেশি, বাট আমি হিসাব করি আর কি $3.5। সো আমার যদি $3.5 খরচ যায়, আমি আপনাদের একটা হিসাব দিয়ে বুঝাই। ধরেন আমার $3.5 খরচ গেল প্রতি অ্যাকাউন্টে, মানে প্রতিদিন 15 দিন আমি যদি ট্রেড করি $52 খরচ হইতেছে। ধরেন এখানে আমার $60 খরচ হয়েছে, কথার কথা। আমি 15 দিন 18 করে পয়েন্ট নেই, দেখেন 270 পয়েন্টস কিন্তু আমার হয়ে যাইতেছে। আমি যদি মাইনাস করি 15, একটা এয়ারড্রপ যদি আমি $100 ক্লাইম করি, আমার কি আসল ওইটা আরও কিন্তু লাভ থাকতেছে $40, যদি আমি $60 খরচ ধরি। দেখেন 100 এখন আছে 55, 255তে আমি ইজিলি 2 স্টেপে এলিজিবল হব। আমি যদি আরও 15 পয়েন্ট মাইনাস করি, 15 পয়েন্ট মাইনাস করি, এইখানেও ধরেন আমি $70-80 বা $100 পাইলাম। 2 স্টেপে কিন্তু মিনিমাম 100, 70, 80, 100 এরকম দেয়। 240 পয়েন্ট থাকলেও কিন্তু অনেক সময় এলিজিবল হওয়া যায় 2 স্টেপে, কারণ লাস্ট কয়েকটা এয়ারড্রপ দেখতেছি 233-এ 2 স্টেপ এয়ারড্রপ দেয়। এইখানেও যদি আমি একটা এয়ারড্রপ ক্লাইম করি 225-এ চলে যাইতেছে, মানে আমি 3টা এয়ারড্রপ কিন্তু মোটামুটি 2 স্টেপ মানে ওই প্রায়োরিটি ক্লাইম করতে পারতেছি। 3টা এয়ারড্রপ ক্লাইম করলে দেখা গেছে যে আমার কত, ওই $200-300 বা হচ্ছে $200-250 প্রফিট থাকতেছে। এরপরেও যে 255 পয়েন্ট 25 যখন পয়েন্ট হবে, ওই 200-তে হচ্ছে FCFS-এ ক্লাইম দেয়। আমি যদি FCFS-ও ট্রাই করি, এখানেও কিন্তু 2টা এয়ারড্রপ ক্লাইম করতে পারবো। 2টা এয়ারড্রপ ধরেন প্রতি এয়ারড্রপে $40 করে ধরি, এখানেও কিন্তু $80। তার মানে আমার খরচ বাদ দিয়ে কিন্তু মানে 15 দিনেই আমার এখানে $150, $200, $300 মতো প্রফিট থাকতেছে, মানে এয়ারড্রপ ভেদে আর কি। আর আপনার কাছে যদি মানে আমার মতো 18 পয়েন্ট যদি না নিতে পারেন, সাপোজ আপনার কাছে $1,000 নাই, তাইলে হচ্ছে আপনি হোল্ডিংয়ের জন্য পাবেন 1 পয়েন্ট, মানে 100 আছে, 100 বা 200, 300 এরকম আছে, হোল্ডিংয়ের জন্য 1 পয়েন্ট পাবেন। আর আমার মতো যদি ট্রেড করেন তাইলে ধরেন 16 পয়েন্ট নেবেন, তাইলে আপনার 17 পয়েন্টস হবে।
15 দিনে যদি হিসাব করি 255 পয়েন্ট পাবেন, মানে একটা এয়ারড্রপ কম পাবেন। চাইলে এইভাবেও করতে পারেন। আর আপনি যদি মানে হোল্ডিংয়ের জন্য নেন 1 পয়েন্ট, আর ট্রেডিং ভলিউম যদি আমার থেকে কম করেন, মানে আমার ধরেন 15 দিনে $52 খরচ হইলো, আপনি যদি 1 পয়েন্ট কম নেন, আপনার মানে যা খরচ আমার হয় আপনার 50% খরচ হবে। ধরেন আমার $50 খরচ, আপনার $25 হবে তখন, বাট আপনি এয়ারড্রপ কিন্তু একটা কম পাইতেছেন। সো এইটা মাথায় রাখেন। আপনি যদি এত নেন, ডেলি 16 যদি নেন, তাহলে কিন্তু আপনার 15 দিনে মাত্র 240 পয়েন্ট হবে। একটা প্রায়োরিটি ক্লাইম করতে পারেন, আরগুলো এফসিএফএসে আপনার কষ্ট করতে হবে। সো আপনি কি করবেন ওইটা আপনার ইচ্ছা। আমি রিকমেন্ড করব, আপনার কাছে যদি 1000 থাকে তাহলে হোল্ডিংয়ে 2 পাবেন, আর 16 পয়েন্ট ট্রেডিং ভলিউমে নেবেন। আর যদি 1000 না থাকে, হোল্ডিংয়ে 1 নেবেন, ট্রেডিং ভলিউম করবেন 16, মানে 17 পয়েন্ট নেবেন। ওকে, সো কীভাবে নেবেন সেটা আমি এখন দেখাই দিতেছি। আমি কোজিতে হচ্ছে ট্রেড করি। এইখানে আপনি প্রাইসটা দেখবেন কিভাবে কি করতেছে। সো এইখানে হচ্ছে মানে যেই প্রাইসটা দেখবেন যে রেট, এইটা হচ্ছে বাইং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, মানে এই রেটে মানুষ বাই করতেছে, এই রেটে সেল করতেছে। সো যেটা বাই রেট মানে প্রাইস, এখানে গ্যাপ কিন্তু খুবই কম, কোনো গ্যাপ নাই বললেই চলে। সো আপনি হচ্ছে এই বাই প্রাইসে হচ্ছে বাই করবেন। ধরেন 1000 আমার কাছে আছে, আমি বাই করলাম, দেখেন ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে, এই যে অ্যাভেলেবেল 20টা গজি টোকেন হয়ে গেছে। আর এই যে রেড পয়েন্ট যেটা, এটাতে আমি সেল করব, ক্লিক করলেই সেল হয়ে যাবে। আমি এটা 100% টেনে দিব, সেলে ক্লিক করব, ইনস্ট্যান্ট দেখেন সেল হয়ে গেছে। ডলার কিন্তু আমার এখানে চলে আসে। এই যে আমি কত, এই যে উপর দিকে চলে এলো। বা এখান থেকে যদি আমি হিস্ট্রিতে চলে যাই, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো। হিস্ট্রিতে যদি আসি, অর্ডার অপশনে যদি চলে আসি, এই যে এটা হচ্ছে বাই করলাম, এটা হচ্ছে সেল করলাম। আমি যদি সেল অপশনে যদি চলে আসি, $1000 ট্রেড করার ফলে আমার এখানে $9 কাটলো আর কি। আর আমি যে $1000 লিমিট অর্ডার ইউজ করে বাই করলাম না, এর জন্য 4x তারা ভলিউম হিসেবে দিয়ে দিবে, আমার মানে $4000 বাই হয়ে গেল। ওকে, সো আপনার কাছে যদি $1000 থাকে, আমার মতো আপনি যদি $17000 বাই করেন, আমি একবার বাই করলাম, আমি ধরেন আবার এই যে এখানে কুইক বাটনে ক্লিক করলেই আমার এখানে 1000 বসে যাইতেছে। আপনি প্রথমে কি করবেন, এইখানে প্রাইসটা সিলেক্ট করবেন। আমি ধরেন প্রাইস সিলেক্ট করলাম, এই যে এই প্রাইসে আমি ধরেন বাই করব, প্রাইসটা সিলেক্ট করলাম, তারপরে ইনস্ট্যান্ট এইখানে 1000 উপরে ক্লিক করব, করার পর সাথে সাথে বাই অপশনে ক্লিক করে দিব, দেখবেন যে ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে। ওকে, ওই যে উপরের দিকে দেখেন এই যে অর্ডার ফিল্ড হয়েছে। সেল অপশনে ক্লিক করি, এই যে রেড কালারে যেটা আছে এটাতে ক্লিক করি, করার পর 100% টাইনে সেল মেরে দিব, ইনস্ট্যান্ট দেখবেন আমার সেল হয়ে যাবে। মাঝে মধ্যে একটু মানে ওই বাই সেল হওয়ার কারণে এটা আটকে থাকতে পারে, বাট এই যে দেখেন সেল হয়ে গেছে। আপনি যেই প্রাইসে সেলটা বসাইছেন ওইটা যদি সেল না হয়, আপনি ইনস্ট্যান্ট আবার এখানে অর্ডারটা ক্যান্সেল করে বর্তমানে যেই প্রাইসে চলতেছে ওইটাতে সেল করতে পারেন। কারণ এটা যেহেতু মানে মোটামুটি ভালোই স্টেবল, এই অল্প মানে দশমিকের পরে 2টা শূন্যর পরে যে চেঞ্জটা, এই চেঞ্জে আসলে ওই আহামরি 1-2 সেন্টের বেশি খরচ হবে না। ওকে, সো এটা কোনো বিষয় না। সো আপনি এইভাবে করবেন। আমি দেখেন 2বার বাই করলাম, 2বার বাই কর মানে 2000 বাই করলাম, ভলিউম কিন্তু কাউন্ট হবে 8000। সো বিষয়টা বুঝবেন। এইভাবে হচ্ছে মূলত আপনি করবেন। আপনার কাছে যদি $100 থাকে, এখানে 100 অ্যাড করবেন ফিল্টার, 200 অ্যাড করবেন, 300 অ্যাড করবেন। এইভাবে হচ্ছে আপনি ফিল্টার অ্যাড করে আপনি মানে কুইক বাটনে দিয়ে রাখবেন, তাহলে ইনস্ট্যান্ট হচ্ছে আপনি সব কিছু করতে পারবেন। তো এখন আপনার কাছে যদি $300 থাকে, আপনার কাছে যদি ধরেন $300 থাকে, আপনি 17000 আমার মতো যদি বাই করতে চান, তাইলে আপনাকে হচ্ছে $300 যদি আপনার থাকে, 56 থেকে 57 বার হচ্ছে বাই করতে হবে। সো আপনি যদি আলফাতে ট্রেড করতে চান, একটু সময় দিয়ে এখানে ধরেন 2-4-5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট সময় দিয়ে আপনার ট্রেড করতে হবে। যদি আপনার কাছে ফান্ড কম থাকে, $500 থাকলে আপনি 17 দিয়া ওই 500 দিয়ে ভাগ দিবেন, তাইলে বোঝা যাবে 30-35 বার করা লাগতে পারে। আর 1000 থাকলে তো 17 বার করলেই হবে। সো এইভাবে হচ্ছে আপনি মূলত হচ্ছে ট্রেড করবেন। তো আমি কিভাবে ট্রেড করতে আবার দেখাইতেছি। এই যে এই প্রাইসটা আমি ক্লিক করলাম, আগে ক্লিক করলেই সাথে সাথে এখানে বসে গেল। আর আমি যদি ব্যাক দিয়ে আবার আসি, আপনি যদি ইনস্ট্যান্ট মানে কোনো প্রাইস দেখা দেখি না কইরা যদি সেল মারেন, তাহলে কিন্তু লস খাবেন। কারণ এইখানে মার্কেটে চলতেছে হচ্ছে পুরা $48, কিন্তু আপনারে কিনতে হবে কিন্তু $48.48, মানে আপনি $0.50 কিন্তু বেশি দামে কিনতেছেন। সো রিস্ক মানে এই এক্সট্রা পেটা করা যাবে না, মানে খরচ করা যাবে না। সো আমি এইটাতে ক্লিক করি, এই যে যেটা সেল হইতেছে, তারপর ইনস্ট্যান্ট 1000 উপরে ক্লিক করি, বাইয়ে ক্লিক করি, দেখেন আমার বাই হয়ে গেছে।
আবার এখানে ক্লিক করি, প্রাইসটা এখানে ক্লিক করলে প্রাইসটা এখানে বসে যাবে, তারপরে আবার 100% টেনে দিব, টানার পর সেল মেরে দিব। দেখেন আমার কিন্তু সেল হয়ে যাবে। অনেক সময় এখানে লিমিট অর্ডার আটকে থাকতে পারে, যদি আটকে থাকে অনেক সময় আপনি ক্যান্সেল করে ভালো যেই প্রাইসটা বর্তমানে চলতেছে ওইটা হচ্ছে আপনি সেল মেরে দিবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। কোজিতে এইভাবে ট্রেড করবেন। আপনি চাইলে এই যে বিআর টোকেন এটাতেও ট্রেড করতে পারেন, এটাও বিএনবি টোকেন, বিএনবি নেটওয়ার্কের টোকেন, এটাতেও মানে দিবে আর কি, ওই ফোরেক্স দিবে। এখানে কীভাবে বাই করবেন, এই যে এটাতে ক্লিক করি, এই যে এখানে একটা ক্লিক করি, মানে যেই প্রাইসটা চলতেছে স্টেবলই তো আছে, প্রাইসটা এখানে বসুক, পুরো 1000-এ ক্লিক করে ইনস্ট্যান্ট বাই করে দিব। দেখেন এটা কিন্তু ওই যে বাই হয়ে গেছে। আবার সেলে ক্লিক করে দিব, সেল, তারপরে এই যে এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে প্রাইসটা বসায় দিই, 100% এনে দিব, এটা দেখবেন আমার ইনস্ট্যান্ট এখানে সেল হয়ে গেছে। ওকে, সো এই যে হয়ে গেছে। আর হিস্ট্রি দেখার জন্য এখানে চলে যাবেন, তারপর হচ্ছে অর্ডার হিস্ট্রিতে চলে যাবেন, তারপরে যে ডিরেকশনের জায়গায় বাই দিয়ে দিবেন, কারণ অনেক সময় ক্যান্সেল দিবেন আপনি। আর স্ট্যাটাসের জায়গায় আপনি হচ্ছে সবগুলা উঠায় দিবেন, খালি ফিল্ড ডেটের যেটা আছে ওইটা থুয়ে দিবেন, তাইলে হচ্ছে যা বাই করছেন ওইগুলা শো করবে। যেমন বর্তমানে আমি বাই করলাম কত, এটা বাই করছি একবার, এটা একবার, এটা একবার, আর আচ্ছা একবার, দুইবার, তিনবার, চারবার, আর এটা হচ্ছে আমি সকালে বাই করছিলাম, ওই যে আমার ট্রেড ভলিউমের ক্ষেত্রে যখন করছিলাম ওইটা 12টার সময় আর কি। সো এখন আমি এইখানে 1000 বাই করছি, 2, 3, 4, 4000 বাই করছি। আপনি যা বাই করবেন লিমিট অর্ডার দিয়ে ওইটার 4 দিয়ে আপনি গুণন দিবেন, 4 দিয়ে যদি গুণন দেয় আমার কিন্তু $16,000 ভলিউম হয়ে মানে বাই করা হয়ে গেছে। বাট আমি $16,000 17,000 শুধু বাই করি, মানে এখানে এইভাবে 4,000 করছি না, আমি 16,000 বাই করি, 16,000 বাই 17,000 বাই করি, 17,000 বাই করি, ওইটার 4x-এ হয়ে যায় আপনার 68,000। সো আপনার যদি 16 পয়েন্ট নিতে হয় বাই ভলিউমের ক্ষেত্রে 17,000 বাই করতে হবে। সো আমি যেহেতু বর্তমানে 4বার করলাম, 1, 2, 3, 4, 4বার করছি। তো এইভাবে আরও যদি আমি মানে 13বার করি তাইলে আমার $17,000 বাই হবে। 17,000 বাই হইলে বাইনান্স যেহেতু ওইটার 4x করে দিবে, আমরা যা ভলিউম করবো লিমিট অর্ডারে ওইটার 4x করে দিবে, ওই ক্ষেত্রে আমার কিন্তু হবে $64,000, $68,000 মেবি, $68,000 আমি কিন্তু পয়েন্টস পাবো 16টা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, মানে আপনি শুধু বাই ভলিউমটা কাউন্ট করবেন, সেলটা করবেন না, যেটা বাই করবেন ওইটার 4x হিসাব করবেন, তাইলেই হবে। ওকে, আশা করি বাই সেলের বিষয়টা ক্লিয়ার। এখন কত বাই করবেন, কত পয়েন্টস নেবেন, ওইটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে, কারণ আমি একটু আগে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখাই দিয়েছি সব কিছু। ওকে, সো এইভাবে হচ্ছে বাই করবেন। অ্যান্ড এরপরে এয়ারড্রপটা কীভাবে ক্লেম করবেন, এখানে যদি চলে আসি, এয়ারড্রপ অপশনে চলে আসি, এই যে এয়ারড্রপ এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনার যে এয়ারড্রপগুলো আছে এগুলো এখানে শো করতেছে। সো আপনি এই এয়ারড্রপের নিউজগুলো পাবেন কোথায়? আমি আগে টেলিগ্রাম চ্যানেলে দিতাম, বাট এখন দেই না, কারণ প্রতিদিনই এগুলো আপডেট আসতেছে, এগুলো আসলে অনেকেই পছন্দও করে না, কারণ ম্যাক্সিমাম মানুষের কাছে ফান্ড থাকে না, তারা একটু বিরক্ত হয় বা কষ্ট পায়, এর জন্য হচ্ছে এগুলো আমি শেয়ার করি না চ্যানেলে। আপনারা কিভাবে পাবেন? আপনারা হচ্ছে সরাসরি টুইটারে চলে যাবেন বা এক্সে চলে যাবেন, যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে সার্চ করবেন বাইন্যান্স লিখে সার্চ করার পর এই দুইটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে বাইন্যান্স ওয়ালেট আর একটা হচ্ছে শুধু বাইন্যান্স, দুইটা অ্যাকাউন্ট হচ্ছে ফলো করে দিবেন। এইখানেই হচ্ছে আপনার বাইন্যান্স আলফার যে এয়ারড্রপগুলা এইখানে তারা অ্যানাউন্সমেন্ট করে। বাইন্যান্স এয়ারড্রপ এইখানে বাইন্যান্স যেটা আছে ওইখানে বাইন্যান্স আলফা নিয়ে পোস্ট করে, প্লাস হচ্ছে বাইন্যান্স আরও যেই বিষয়াদি আছে ওইগুলো নিয়েও পোস্ট করে, বাট বাইন্যান্স ওয়ালেটে শুধু এয়ারড্রপ নিয়ে পোস্ট করে। সো আপনি চাইলে এয়ারড্রপ অপশনটা করে রাখবেন। যেমন আজকে যেই টোকেনটা দিল SBU, যেই টোকেনটা আজকে দিছে, এই টোকেনের একদিন আগে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করছে যে 9 আগস্ট বাইন্যান্স আলফার ভিতরে এটা কিন্তু আসতেছে, মানে একদিন আগে তারা তাদের মানে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করছে বা টেলিগ্রামেও পোস্ট করে বাইন্যান্সের পোস্ট করছে। অ্যান্ড আজকে আপনার আলফা মেবি ছিল 9 UTC, মানে এইখানে ইউটিসির বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে UTC AM, এটার সাথে 6 যোগ করলে বাংলাদেশি টাইম পেয়ে যাবেন, বা হচ্ছে আপনি যদি গুগল করেন যে 9 UTC to BT টাইম তাইলেই পেয়ে যাবেন। মানে এইখানে
তারা তাদের টুইটারে পোস্ট করছে যে 9 UTC মানে বাংলাদেশি টাইম 3টার সময় আলফা দিবে, মানে যখন ইয়ারড্রপটা দিবে তার আধা ঘন্টা থেকে 1-2 ঘন্টা বা তারও আগে পরে তারা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিবে তাদের টুইটারে। সো আপনি ওই সময়টা দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনার যখন টাইমটা হবে সাথে সাথে আপনার ইয়ারড্রপ অপশনে চলে যাবেন। এইখানে দেখবেন যে আপনার এই আলফা যে পয়েন্টস ইয়ারড্রপটা এখানে শো হবে, এইখানে টাইম কাউন্ট হবে যে কত মিনিট পরে আপনার আলফাটা শুরু হবে। আর এইখানে ফেস দেওয়ার একটা বিষয় আছে, ক্যাপচা দেওয়ার একটা বিষয় আছে, ওইটা আমি ক্লিয়ার করে দিয়েছি। যখন আপনি কোনো একটা FCFS ইয়ারড্রপ ক্লাইম করবেন, এটা FCFS ছিল। FCFS মানে কি, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে আগে আসবে সে আগে পাবে, পরে আসলে আপনি পাবেন না, কারণ লিমিটেড কয়েকশো বা কয়েক হাজার মানুষের দেয়। এখানে ক্রাইটেরিয়া কি ছিল, আপনার কাছে যদি 200 আলফা পয়েন্টস থাকে তাইলে আপনি এটার জন্য এলিজিবল হইতেন। যখন বাংলাদেশি টাইম 3টা বাজছে তখন হচ্ছে এয়ারড্রপটা স্টার্ট হয়ে গেছে। আর এয়ারড্রপটা যখন স্টার্ট হবে, হওয়ার 5 মিনিট আগে, ধরেন 3টার সময় এয়ারড্রপ স্টার্ট, 2:55 এইখানে একটা রিক্স চেক নামে একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করবেন। করার পর যা মেবি কন্টিনিউ বাটন বা কিছু একটা অপশন আসবে। আপনার যদি মানে ফেস ভেরিফিকেশন চায় তাহলে আপনি হচ্ছে 5 মিনিট আগেই করে নেবেন, আর ফেস ভেরিফিকেশন যদি না চায় তাহলে এমনিতেই টিক চলে আসবে। আর ফেস ভেরিফিকেশন যদি চায় তাহলে হচ্ছে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন 5 মিনিট আগেই, কারণ যখন FCFS আপনি ক্লাইম করতে যাবেন ফেস ভেরিফাই করতে করতে মানুষে ক্লাইম করে নিয়ে নেবে, আপনি পারবেন না। সো অবশ্যই মানে আপনি 5 মিনিট আগে এইখানে হচ্ছে রিস্ক চেক নামে একটা বাটন পাবেন, ক্লিক করবেন, করার পর ফেস ভেরিফিকেশন চাইলে ফেসটা ভেরিফাই করে নেবেন। ওকে, আর যদি না চাই এমনিতেই টিক চলে আসবে। ওকে, সো টিক চলে আসবে, আসার পর এখানে আপনি ওপেন হয়ে থাকবেন, এখানে ওপেন করে রাখবেন। যখনই 3টা বাজবে বা যখন এয়ারড্রপের এক একটা টাইম, যখন এয়ারড্রপটার সময় হবে ক্লাইম অপশন চলে আসবে, ক্লাইমে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটা ক্যাপচা দিবে, ওই ক্যাপচাটা সলভ করবেন, মানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাগুলো তো আপনারা সলভ করতেই পারেন। ক্যাপচাটা সলভ করার সাথে সাথে আপনার হচ্ছে মানে যদি মানে ক্লাইম শেষ না হয় আপনার হচ্ছে বাইনান্স আলফাতে টোকেন দিয়ে দিবে, ওইটা আপনি সেল করতে পারবেন। ওই যে আপনি বাই সেল করলেন না যেভাবে, ওইভাবে হচ্ছে টোকেন সেল করে দিবেন। আর যদি শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে ফুললি ক্লাইমেট লেখা চলে আসবে, তাই আপনি পাবেন না, পরবর্তী আলফার জন্য ওয়েট করতে হবে। আর যদি শেষ না হয়, অনেক সময় ইররও মারতে পারে, ইরর মারলে আবার বারবারই ক্লাইম অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে FCFS এর ক্ষেত্রে। আর এই যে 2 স্টেপ মানে প্রায়োরিটি ক্লাইমের একটা অপশন আছে, যেমন এই যেই কে টোকেনের যে অপশন, এটা আমি যদি টুইটারে আসি, এদের টুইটারে আপনি সব পেয়ে যাবেন, টুইটারেই সব পেয়ে যাবেন। এখানে যদি আসি দেখেন এই যে 11 তারিখে একটা আলফা আছে, এটা কিন্তু তার আগেই পেমেন্ট মানে আপডেট করে দিছে। 11 তারিখ ধরেন 3টার সময় আলফা, তারা 1টার সময় আগে অ্যানাউন্সমেন্ট করে দিবে যে এত পয়েন্টস লাগবে, বা FCFS এ দিবে না প্রায়োরিটি ক্লাইমে দিবে, হ্যান এগুলো শো করবে। সো এই হচ্ছে বিষয়। আর প্রায়োরিটি ক্লাইমের যে বিষয়টা, এটা যদি আমরা দেখাই, 11 তারিখে 2টা এয়ারড্রপ আছে মেবি, এই যে এটা আরেকটা প্রায়োরিটি ক্লাইমের যদি দেখাই, দেখেন এই যে তারা অ্যানাউন্সমেন্ট করছিল যে 8 তারিখে এই এয়ারড্রপটা দিবে। আর 8 তারিখে এইখানে হচ্ছে তারা দেখেন এই যে অ্যানাউন্সমেন্ট করছে 7 UTC মানে বাংলাদেশি টাইম 1টার সময়, শুক্রবার 1টার সময় তারা এই এয়ারড্রপটা দিবে। এখানে যদি আমরা ডিটেলসে ক্লিক করি, দেখেন কি আছে, 24 ঘন্টার মধ্যে ক্লাইম করতে হবে, মানে যারা ক্লাইম করবে আর কি 250 টাকা করে টোকেন দিবে, 2টা ফেজে দিবে। প্রথম ফেজ 18 ঘন্টা মতো সময় থাকবে, মানে যাদের হচ্ছে 233 আলফা পয়েন্টস আছে তারা এই 18 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা তখন তারা ক্লাইম করতে পারবে। ওকে, আর দ্বিতীয় ফ্রেজ যেটা, ওইটা হচ্ছে মানে 18 ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে 6 ঘন্টার মধ্যে FCFS এ ক্লাইম করতে পারবে, ওইখানে আবার 200 আলফা পয়েন্টস থাকা লাগবে। ওকে, সো এইখানে যে বিষয় সেটা হচ্ছে, আমরা যদি এখানে আসি, দেখেন এই যে প্রায়োরিটি ক্লাইম একটা অপশন আছে, এই যে মানে 2 স্টেপের যে এয়ারড্রপগুলা, এইগুলা ওই বেশি পয়েন্ট থাকা লাগবে। এখানে কি করছে, আপনার কাছে যদি 233টা পয়েন্টস থাকতো, আপনি 1টার সময় ক্লাইম স্টার্ট হবে, 1টা থেকে শুরু করে 18 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা আপনি তখন ক্লাইম করতে পারবেন। ক্লাইম অপশনে ক্লিক করবেন, এখানে ক্লাইম অপশন আসবে, ক্লাইমে ক্লিক করার পর ক্লাইম হয়ে যাবে। অনেক সময় ফেস চাইতে পারে, ফেস ভেরিফাই করে নেবেন, আর ফেস ভেরিফাই যদি না চায় তাহলে তো এমনিতেই ক্লাইম করে নেবেন। আর যখন এই প্রায়োরিটি ক্লাইমের সাপোজ আপনার কাছে পয়েন্টস আছে 200 বা 200-র বেশি, বাট 233টা নাই,
তাইলে আপনি 18 ঘন্টা ওয়েট করবেন। 18 ঘন্টা ওয়েট করার পর এটা হচ্ছে আপনার শুক্রবারে ছিল, শনিবারে সকাল 7টার সময়, মানে 18 ঘন্টা পরে সকাল 7টার সময় এই এফসিএফএসটা শুরু হয়েছে। এই 7টার আগে, 7টার 5 মিনিট আগে এখানে আবার রিস্ক চেক একটা অপশন আইছে। সো এখানে ক্লিক করে আপনার রিস্ক চেকটা আপনি কমপ্লিট করে নেবেন, মানে ফেস ভেরিফাই দিতে হবে কিনা। যদি দেওয়া লাগে ফেস ভেরিফাইটা দিয়ে দিবেন 5 মিনিট আগেই। দেওয়ার পর ক্লাইম অপশনে ইনস্ট্যান্টে ক্লিক করবেন, করার পর ক্যাপচা সলভ করতে পারেন, ক্যাপচা সলভ করে ক্লাইমটা করে নেবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। মানে দুইটা সিস্টেমে তারা বর্তমানে এয়ারড্রপ দিতেছে, একটা হচ্ছে প্রায়োরিটি ক্লাইম আর একটা হচ্ছে এফসিএফএস। আর প্রায়োরিটি ক্লাইমের মধ্যেও 18 ঘন্টা পরে অতিরিক্ত যেগুলো বেশি থাইকে যাবে ওইগুলো হচ্ছে এফসিএফএস এর ভিতরে দিবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আশা করি সব কিছু ক্লিয়ার করে ফেলছি, অনেক লম্বা ভিডিও করছি। আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নাই। তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আর এখন বিষয় হচ্ছে আপনারা কত পয়েন্টস, মানে কত ডলার আপনার কাছে থাকলে আলফাতে আপনি ট্রেড করবেন। আমি রেকমেন্ড করব মিনিমাম আপনার কাছে যদি $300-400 থাকে তাইলে আপনি আলফাতে কাজ করেন, আদারওয়াইজ করার দরকার নাই। কারণ $100-150 দিয়ে আপনি ট্রেড করে তো বসাই দিতে পারবেন না। মানে যদিও ফি সমানই লাগবে, মানে আপনি যদি এইখানে ওই যে আমি যেই ওয়েতে দেখাইলাম, এই যে লিমিট অর্ডার দিয়ে আমি যদি আবার দেখাই, লিমিট অর্ডার ইউজ করবেন অবশ্যই। এই লিমিট অর্ডার বাই করার ক্ষেত্রে হচ্ছে এই যে গ্রিন কালার এটা দিয়ে দিবেন, সেল করার ক্ষেত্রে এটা দিয়ে দিবেন, তাইলে আপনার ইনস্ট্যান্ট হবে। যদি আপনি দুই প্রাইস একসাথে মানে বাই সেল দুইটাতেই দেন হবে, বাই সেল হবে, বাট অনেক সময় আটকায় যাবে বা সময় বেশি লাগবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। ট্রিক্সটা হচ্ছে আপনি বাই করবেন এই গ্রিন কালারে, সেল করবেন রেড কালারে। দেখেন প্রাইস গ্যাপ কিন্তু একদমই নাই, লাস্টে একটা খালি এক, মানে এই হচ্ছে বিষয়। আপনি যদি গ্রিনে বাই করেন, রেডে সেল করেন, ইনস্ট্যান্ট বাই সেল হবে। আমি দেখাই, দেখেন এই যে গ্রিন কালার, এই যে লাস্টে 1000 দিয়ে আমি বাই করলাম, দেখেন ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে। কিন্তু আমি সেলে ক্লিক করি, সেলে ক্লিক করার পর রেড কালার যেটা আছে লাস্টে ওই একটা নাই, এটা আমি 100% টাই না, যদি সেলে ক্লিক করি দেখেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু সেল হলো। সো এইভাবে বাই সেল করবেন, এটাই হচ্ছে ট্রিক্স, সময় কম লাগবে। সো এইভাবে যদি আপনি বাই সেল করেন, আপনার যদি $300-400 থাকে তাইলে কইরেন, আর $100-150 থাকলে করতে পারবেন না। কারণ টোটাল আমি কিন্তু $17,000 বাই করতে বললাম আপনারে, মানে ওই ফরেক্সে 17,000 না, মানে 17,000 বাই করবেন, তারপরে ফরেক্স তারা দিবে, মানে ভলিউম শো করবে। 17,000 বাই করলে এখানে কিন্তু আপনার 67,000 শো করবে। আপনি যদি 17,000 বাই না করেন তাইলে কিন্তু এই 16 পয়েন্টসটা পাবেন না। আর অল্প পয়েন্ট নিয়ে আপনি আলফাতে ট্রেড করে লাভ নাই, আপনার বেশি পয়েন্টসই নিতে হবে। আপনি চেষ্টা করবেন মিনিমাম হোল্ডিং প্লাস হচ্ছে ভলিউম। আমি 18টা করে নিতেছি, আপনি যদি বেশি নিতে পারেন সমস্যা নাই, বাট 18টা করে নিয়ে এটা হচ্ছে মোটামুটি সব সেফ সাইড আর কি। আপনি যদি 18টা নিতে পারেন ভালো, আর যদি না পারেন মিনিমাম 17টা পয়েন্টস নিয়েন, তাছাড়া আপনার আলফা করার দরকার নেই। আশা করি ক্লিয়ার। এখন আপনি 1000 হোল্ডিং করেন আর 100 করেন, ভলিউম কিন্তু 17,000ই করেন, তাইলে ভালো হবে আর কি। আমি যতটুকু বুঝতেছি, আমি যেহেতু মানে বেশ কয়েকটা আইডি দিয়ে করতেছি, সো আমার একটা আইডিয়া আছে। এই হচ্ছে বিষয়, এভাবে করেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানায়েন, কত পয়েন্টস লাগে কি লাগে সকল কিছু ডিটেলসে বলছি। তাও যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন। আর টেলিগ্রামে জয়েন করেন, আর নতুন নতুন এয়ারড্রপ টেয়ারড্রপ পাবেন ওইখানে। আর ইউটিউব চ্যানেলটাও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।